হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে দেখেছো তোজোর অন্নপ্রাশনের পরে আমি কল্যাণীতে চলে গেছিলাম আমার বাড়িতে। ওখান থেকে ফিরেছিলাম দুদিন পরে আর আমার ছোটো বোনকে নিয়ে। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোজোর গিফট, এটা পরের দিন সকালের ভিডিও। তো এখানে গিফটগুলো সব আমি দেখে নিয়েছিলাম, আমি কিছুই দেখিনি যেহেতু অন্নপ্রাশনের রাতেই বেরিয়ে চলে গিয়েছিলাম। তো যেগুলো এমনি রূপো বা সোনার পেয়েছে ওগুলো তো অন্য জায়গায় রাখা ছিল, আর বাকি গিফটগুলো কিন্তু এখানেই ছিল। সেরকম বড় করে করিনি অন্নপ্রাশনটা, তোমরা সবাই জানো। তো যা যা গিফট ছিল সব এখানেই ছিল, ওগুলোই আমি খুলে খুলে দেখাবো আজকে তোমাদের। সব খুলতে পারবো না, বাট চেষ্টা করবো যেগুলো পারবো সেগুলো দেখানোর। এই যে দেখো, এই 3টে টেডিও কিন্তু ও পেয়েছে সেই দিনই, আর পাপা ওগুলোকে বিছানার মধ্যে এরকমভাবে সাজিয়ে রাখছে। আর সকালবেলার কাজই হচ্ছে তোজো উঠলে তোজোর সাথে খেলা পাপার। তো এই যে তোজো ঘুম থেকে উঠে গেছে আর এখানে ওর সাথে পাপা খেলছে, যেরকমটা বললাম। খুকু তোজো দুজনেই এখানে ঘুম থেকে উঠেছিল, তোমরা দেখতে পাচ্ছ। খুকু এখানে বসে আছে, আমার ছোটো বোন, আর ওর সাথে আমি হচ্ছে একটুখানি গল্প করব, মানে এমনি টাইম স্পেন্ড। অনেক দিন পরে, প্রায় 2 বছর পরে আমরা একসাথে হয়েছি, তো তাই অনেক গল্প জমে রয়েছে আর একটুখানি খুনসুটি আড্ডা। আমার পাস আজা, আমার পাস আজা। क्या खराब एंगल से वीडियो कर रही है। আমাকে দেখ, পুরো গোল 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 গোলই ভালো। আমি কি সব স্বপ্ন দেখেছি জানিস। সেদিনকে ওর পিসিও এসেছিলো ওর সাথে দেখা করার জন্য। ওরা হচ্ছে কলকাতাতে থাকে না, তো তোজোর সাথে এসেছিলো কলকাতাতে, তাই তোজোর সাথে দেখা করতে এসেছিলো সেদিনকে। এই যে দেখো, তোজো ওর পিসির কোলে খেলা করছে টেডি দিয়ে। তোজোর পিসি চলে যাওয়ার পরে তোজো আবার ওর যেরকম রুটিন দিনের, সেই দিনে আমরা আবার ফিরে এসেছি। এই যে ওর তেল মালিশ হচ্ছে, তেল মালিশের পরে ওকে স্নান টান করিয়ে দেবো, করিয়ে এই যে আমি ওর সাথে এখানে একটুখানি খেলছিলাম। আর আমার তো দিনে ওর সাথে এরকম খেলতে খেলতেই কেটে যায়, খুব ভালো লাগে ওকে খাওয়াতে, খেলতে, জামা কাপড় চেঞ্জ করতে, ডাইপার চেঞ্জ করতে, এরকম করেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। কীভাবে আর ও কীভাবে যে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। মনে হয় এই তো ছিল কয়দিন আগে জাস্ট হলো, আর এখনই বড় হয়ে গেছে এত। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব, কিছু জামা কাপড় পেয়েছে, ওগুলোই খুলছিলাম আমি এখানটায়। সব খুলিনি, যেগুলো খুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে খুলছিলাম কারণ আমার প্যাকিং করার ছিল। আমরা যাচ্ছি ইউপিতে, বিয়ে আছে আমাদের একটা রিলেটিভে, তো সেইখানে যাব। তো জামা কাপড় খুলে খুলে দেখছি যেগুলো ভালো লাগছে নিয়ে যাওয়ার মতো সেগুলোই নিচ্ছি। এই সময় একটু ঠান্ডাও ছিল, তাই জন্য দেখো ঠান্ডারও জ্যাকেট ট্যাকেটও বার করে নিয়েছি। কলকাতাতে তেমন ঠান্ডা না থাকলেও ইউপিতে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে। আর আমরা হচ্ছে যাচ্ছিলাম, এটা ছিল ডিসেম্বর মাস, তো সেই জন্য ঠান্ডার যা যা পেয়েছি সেগুলো বার করে দেখে নিচ্ছিলাম, যে তোজোর যেগুলো হবে সেগুলো নিয়ে যাওয়ার মতো সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। বাকি অনেক কিছুই খোলা হয়নি, ওই যে দেখতেই পাচ্ছ জানলার মধ্যে এখনও অনেক প্রচুর প্যাকেট পড়ে রয়েছে, ওগুলো এখনও খোলা বাকি। আর যেগুলো আমি পরে খুলবো আস্তে আস্তে। প্রচুর খেলনা পেয়েছেও অনেক জামা কাপড়ের সাথে সাথে। তো খেলনাগুলো এখনের খেলার মতো নয়, একটুখানি বড় হলে 18 মাস 12 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরের খেলনা, তো সেই জন্য আর ওগুলো বার করে তোমাদের সাথে শেয়ার করছি না। তো এই যে দেখো কত জামা কাপড় পেয়েছে, তার সাথে কম্বলও পেয়েছিল। তো এর মধ্যে বেছে বেছে যেগুলো হচ্ছে ওর এখন হবে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর দেখো জামাগুলো বেশ কিউটও ছিল। এটা ছিল নেক্সট দিন সকালবেলার ভিডিও। আর আমি এখানে তোজোর নাক পরিষ্কার করছিলাম, ওর হালকা হালকা একটু ঠান্ডা লেগেছিল ওই সময়। এখানে আসার পরে ওর ঠান্ডা লাগেনি কখনোই, মানে এখানে আসার পরে কি লন্ডনে ওর কখনোই ঠান্ডা লাগেনি, বাট এখানে এই যে দেখো একটু ঠান্ডা লেগেছিলো, তাই আমি এখান দিয়ে নাকটা পরিষ্কার করছিলাম। আর যেটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা আমি লন্ডনতেই কিনেছিলাম। খুবই ইজি নাকটা পরিষ্কার করা এটা দিয়ে, তো ওটাই করছিলাম। আর তার সাথে ছিল প্যাকিং। আজকে আমার ছোটো বোনও চলে যাবে, যেহেতু আমরা কালকেই বেরিয়ে পড়বো ইউপির উদ্দেশ্যে, ট্রেন আছে আমাদের। তো এই যে দেখো সব প্যাকিং কিন্তু আমি এখানে করে নিচ্ছি, বিয়েবাড়ি আছে তাই জন্য হচ্ছে একটুখানি সব উলট পালট বেশি রয়েছে। তো যাই হোক, এই দিনকে আমার ছোটো বোন চলে গিয়েছিল। আর নেক্সট ডে আমাদের ট্রেন ছিল হচ্ছে দুপুর 1:30টার সময়, আর আমি ডিরেক্ট
ট্রেনে উঠেই ভিডিও করছিলাম, ট্রেনটা এখনও ছাড়েনি। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর আমি ভিডিও করতে পারিনি। এই যে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল পূর্বাচল, আর আমরা সবাই উঠে গেছি। এসি ছিল আমাদের, এসি সেকেন্ড ক্লাস ছিল। আর এই যে দেখো উঠে পড়েছি ট্রেনের মধ্যে বসে, আর বহু দিন পরে ট্রেনের জার্নি করছি, তো বেশ ভালোই লাগছিল। আর তার সাথে তোজো ছিল, তোজোর এটা ফার্স্ট ট্রেন জার্নি, তো বেশ স্পেশাল ছিল। আর তোজো অরেঞ্জ খেতে শিখেছে, যে নতুন নতুন এটার মধ্যে চুষে চুষে অরেঞ্জ খাই। এটাও আমি লন্ডন থেকেই কিনেছিলাম, শিন থেকে অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি। এটা খুবই ইউজফুল একটা জিনিস হয়েছে। এখন তোজো যেহেতু সেরকমভাবে খাবার দাবার এখনও খাওয়া স্টার্ট করাইনি, তো এই ছোট ছোট জিনিসগুলোই স্টার্ট করেছিলাম। অরেঞ্জ, তারপরে কিছু কিছু ফলের পিউরি, আপেল টাপেল, তো ওটার মধ্যে দিয়ে ওকে দিতাম। ওই যে পরের দিন সকালবেলা দেখো আমরা প্রায় চলে এসেছি, তার সাথে খাচ্ছিলাম চা। এখানটায় ঢুকছিল ট্রেনটা স্টেশনে, আর সব গুছিয়ে নিচ্ছিলাম নাবার জন্য। আর তুজু তো সারাক্ষণ খুব দুষ্টুমি করেছে, বাট ভালোই আমাদের ট্রেন জার্নিটা কেটে গেছে। রাত্রেবেলা আমরা বেশ ভালো ঘুমিয়েওছি। আর এই যে চলে এসেছে নিতে ওর দাদু, মানে আমার মামা শ্বশুর, এই যে তার সাথে যার বিয়ে ছিল সেও এসছে, সবাই এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো ট্রেন জার্নিটা তো বেশ ভালোভাবে কাটলো, বিয়েবাড়িটাও আশা করছি বেশ ভালোভাবেই কাটবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ইউপি যাওয়ার লাস্ট আগের কিছু দিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ইউপিতেও পৌঁছে গেলাম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।